বাগেরহাটের খান জাহানুলের মাজারে একটা শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার কারণে জেলা প্রশাসনের উদ্যোগে যেটা করা হয়েছে, সেই কুমিরকে তুলে একেবারে বন বিভাগের আওতায় নিয়ে দেওয়া হয়েছে। এই কাজটা আসলে অনেক আগেই করা উচিত ছিল। কিছুদিন আগে যখন একটা কুকুরের বাচ্চাকে, একটা কুকুরকে এই কুমির টেনে নিয়ে গেল, সেটা তো আরও অমানবিক ছিল। একটা কুকুরের হাত পা ভেঙে ওখানে বসায় রাখা হয়েছিল, তারপরে সেই কুকুরের বাচ্চাকে কুমিরটা টেনে নিয়ে গেল, তখন পত্রপত্রিকায় অনেক আলাপ আলোচনা হয়েছিল। তো এখন যেহেতু মানুষের বাচ্চা নিয়ে গেছে, এই জন্য মানুষের খুব ঠেকা হয়ে গেছে যে এই কুমিরকে এখান থেকে সরাতে হবে। এই কুমিরকে অনেক আগেই কিন্তু এখান থেকে সরানো উচিত ছিল। কারণ হচ্ছে যে এই কুমির আসলে এই মাজারের কোনো ঐতিহ্য না। এটা মূলত ওই মাজারের যারা কিছু ভক্ত খাদেম যারা আছে, তাদের এটা আসলে একটা ব্যবসার একটা কেন্দ্র হয়ে গেছে। ধর্মপ্রাণ সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের একটা ব্যবসার কেন্দ্র হয়ে গেছে এই মাজারের এই কুমিরটা। সেই যে কালা পাহাড় বা ধলা পাহাড় যেটা ছিল, সেটা কিন্তু নাই আর। আসলে নতুন করে একটা কুমির, এটাকে লোকালয়ে একটা জলাশয়ে রাখা হয়েছে। এটা কিন্তু খুবই রিস্কি একটা কাজ। আজকে একটা সন্তানকে নিয়ে গেছে, অন্যদিন যে আর একটাকে নিয়ে যাবে না তা না। আমার মাঝে মাঝে মনে হয় এই জাতি আসলে ধর্মও বোঝে না, বিজ্ঞানও বোঝে না। যদি ধর্মই বুঝতো তাহলে ধর্মের নামে এসব অনাচার কখনোই মেনে নিত না। আর যদি বিজ্ঞান বুঝতো তাহলে বিজ্ঞান তো অবশ্যই কখনোই এরকম সাপোর্ট করে না যে এই ধরনের চিকিৎসা বিজ্ঞানের কাজ কখনো একটা কুমিরের কাছে মানত করে হয়। তো মানুষের কুসংস্কার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মানুষ মাঝে মাঝে হয়তো মনে করবে যে আমাদের কোনো অসুখ বিসুখের জন্য কী করা দরকার, অসুখ বিসুখের জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, এই কুমিরের কাছে মানত করা দরকার। এই যে একটা ছাগল মানত করা দরকার, বা একটা মুরগি মানত করা দরকার, বা অন্য অন্য কোনো জিনিস মানত করা দরকার। তো আমাদের এই কুসংস্কারটা আসলে বাদ দিতে হবে। তো কুসংস্কারের পর্যায়ে মানুষ কিন্তু এই পর্যায়ে চলে গেছে যে কিছু কিছু লোক এটাকে ঐতিহ্য মনে করে এটার পক্ষে লেখা শুরু করে দিয়েছে যে এই কুমিরকে আবার ফিরিয়ে আনা উচিত। আসলে মূল বিষয়টা হচ্ছে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। আসলে তাদের ব্যবসা ফিরিয়ে আনা উচিত। এই জাতি যদি এই কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার থেকে যদি আলোর পথে না আসে, তাহলে এই অন্ধকার, এই মূর্খ জাতি একসময় কি বলবে যে মেডিকেল কলেজ লাগবে না, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নাই, আমাদের ডাক্তার দরকার নাই, আমাদের এই ক্যান্সার ভালো করার জন্য কী করো, এই কুমিরের কাছে মানত করো, এই অমুক জায়গায় তমুক গাছের ছিন্নি দাও, এই মানত করো, সেই মানত করো। তো এই লাল সাল্লু জাতি, আমি তো মনে করি যে এটা হচ্ছে লাল সাল্লু একটা জাতি, এই অজ্ঞ একটা মূর্খ জাতি, যারা এখনও রোগ বালাই ভালো মন্দের জন্যে এসব কুমিরের কাছে যায়, তাদের দিয়ে আর কী আশা করা সম্ভব? এই মাজারের ব্যবসাটা সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছিলেন। তার এই লাল সালু এখনও চলছে। আমার মনে হয় প্রশাসন যে কাজ করছে, কখনোই উচিত হবে না এই কুমিরকে আবার পুনরায় মাজারে পুকুরে ফিরিয়ে আনা, বরঞ্চ এই ভণ্ডদের ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত।